نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة نماجر درود إبراهيم پوری آواز করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم শুনুন, আপনাদের কি নবীজির নামে দুরূদ পড়তে কষ্ট হয়? তাহলে এত আসতে কেন? জানেন দুরূদের কি ফজিলত? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি উম্মত আমার নামে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার নামে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ maaf করে দেন। আমরা কি নবীজির সাথে জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে চাই? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি চান তাহলে দুনিয়াতে আল্লাহ রাসূল বলে, উম্মত আমার নামে বেশি করে দুরূদ পড়ো। তো দুরূদ পড়তে আপনারা এত কৃপণতা করেন কেন? এত আওয়াজ কম কেন? হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে, হৃদয় উজাড় করে, আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে এবার আমরা নবীজির মহব্বতে আরেকবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। মাশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল আলা বিকামালিহি সাফাজ্জুজা বিকামালিহি মাশাআল্লাহ হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন ইমানদার মুসলমান, মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে, এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। ঠিক কিনা বলেন? আমরা কার পাগল? আরো জোরে বলেন, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা আল্লাহ তাআলার পাগল হতে চাই।
আসুন সেই মাওলার প্রেমের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। দেওয়ান মার্কেট বাইতুল আকসা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তা আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা, আমি যে কোরআন পড়েছি এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা পেয়ারা নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআনের জন্য আমাদের নবী কত কষ্ট করেছেন, কাফেরদের মার খেয়েছেন এই কোরআনের কথা বলার কারণে। এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা এমন কোনো নির্যাতন নাই, অত্যাচার নাই তারা আল্লাহর নবীর উপরে করে নাই, ঠিক কিনা বলে? তারপরও আমার নবী আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে, আমরা সেই বিশ্ব নবীর উম্মত, আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, ঠিক কিনা মুসলমান? যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন সাহাবীরা কোরআন শুনতে আসতো, মক্কার কাফেরেরা এই কোরআন তেলাওয়াতে বাধা দিত, ঠিক কিনা বলেন? কিন্তু তারা কি এত ষড়যন্ত্র, এত কিছু করার পরেও কি আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? মক্কার কাফেররা তো দূরের কথা, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারে নাই। এমনকি পৃথিবীর যারা পরাশক্তি আছে তারাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তারাও এই সমস্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারবে না, ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে বরকত করে দুনিয়াতে পাঠিয়েছি। ও মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা এই কোরআনের দাওয়াতে বিরোধিতা করত, এই কোরআন তেলাওয়াত করতে দিত না। আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মক্কার কাফেররা আল্লাহ নবীর হাঁটার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, ঠিক কিনা বলে? শুধু কাঁটা বিছিয়ে রাখতো না, আল্লাহ নবী যখন নামাজ পড়তে বাইতুল্লাহ যেতেন, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, আবু জেহেল এসে উটের নারী ভরি আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সেজদা দিলে সেই উটের নারী ভরি তার উপর চাপিয়ে দিত। এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ওগো নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবীর উপরে শত অত্যাচার নির্যাতন জুলুম হওয়ার পরেও আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, সাহাবীদের উপরে কাফেররা অকাথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। সাহাবীরা শত অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন। আল্লাহর নবীর সাহাবীরাও কোরআন থেকে দূরে সরে যায় না। যখন আল্লাহর নবীর উপরে কাফেররা অত্যাচারের মাত্রা এমন পরিমাণ বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব এখন আর আপনার মক্কায় থাকা ঠিক হবে না, আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। কোথায় যান? অথচ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো সোজা কথা না। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো এখনকার রাস্তা, আধুনিক রাস্তা। 1450 বছর আগে কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। সেই সময় হিসাব করলে রাস্তা হবে প্রায় 1500 কিলোমিটার। আল্লাহ নবীর পাহাড়ের বাঁকা পথ, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, পাহাড়িময় বালুকাময় রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, এটা তো সোজা কথা নয়। আল্লাহর নবী, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি আর দেরি করবেন না, আপনি এখনই বের হয়ে যান। আল্লাহর নবী তার সাহাবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে গভীর রজনীতে বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহর নবীর পিছনে মক্কার কাফেরেরা ধাওয়া শুরু করলো। সাইয়েদনা আবু বকর বলে, আমি আল্লাহর নবীর সাথে হিজরতের সাথে ছিলাম। আমরা যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা দেখতেছি মক্কার কাফেররা আমাদেরকে পিছন থেকে ধাওয়া করতেছে। আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, মক্কার কাফেররা আমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর ভয় করবেন না, আমরা যেই রবের কথা অনুসারে, যেই রবের নির্দেশ পালনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছি, আপনার কোনো চিন্তা নাই, আমারও কোনো চিন্তা নাই। আমাদের জান মালের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই বিষয় নিয়ে আপনাকে আমাকে কোনো চিন্তা করতে হবে না। সাইয়েদনা আবু বকর বলেন, পাহাড়ি পথ নিয়ে আমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছি। আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করে দিলাম, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। যখন দুপুর বেলা হলো, দেখি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মরুভূমিতে যদি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যায়, আর যদি পাহাড় থাকে, পাহাড়ের মধ্যে যদি পাথর থাকে, সেই পাথর আরো দ্বিগুণ তাপময় হয়ে যায়, ঠিক কিনা বলেন? রৌদ্রের তাপে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, পাহাড় গরম হয়ে গেছে। মনে হয় পাহাড়ের উপরে পাড়া দিলে, মনে হয় পাথরের উপরে পাড়া দিলে পা গুলো পুড়ে যায়। আমি দেখতেছি আল্লাহর নবী রাস্তা দিয়ে আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আর ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন। পাথরগুলো আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর আমাকে সালাম দাও। পাথর বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। শুধু পাথরই নবীকে সালাম দেয় না, গাছগুলো নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী গাছের নবী ছিলেন, আমার নবী মাছের নবী ছিলেন, আমার নবী হরিণের আমার নবী হরিণের নবী ছিলেন। আমার নবী এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছে, সবার নবী করে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন